ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। চারদিকে সঞ্জু স্যামসন ট্রেড নিয়ে আলোচনা। যে দুটো টিম সত্যিকার সঞ্জু স্যামসনকে নিজের দলে ট্রেড করতে আনতে চায়। কোনো টিম চেন্নাই সুপার কিংস, দ্বিতীয় টিম কলকাতা নাইট রাইডার্স। তো 3 নম্বর টিমও সঞ্জু স্যামসন নিজের দলে আনার জন্য পুরো উঠে পড়ে লেগেছে। সেই 3 নম্বর টিমটাকে আজকে ভিডিওর মধ্যে বলবো। তাই বলি চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে ভিডিওটা ফুল ওয়াচিং করো। যেখানে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টকে বলে দিয়েছে, আমাকে দল থেকে রিলিজ করে দাও, নাহলে অন্য দলের সঙ্গে আমার ট্রেড করে দাও। আইপিএল 2026 রাজস্থানের সঙ্গে কন্টিনিউ করতে পারবো না। যখন সঞ্জু স্যামসনের ট্রেডের কথা উঠে, দুটো টিম সবসময় সঞ্জু স্যামসনের জন্য রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ করতেছিল। প্রথম টিম হলো চেন্নাই সুপার কিংস, দ্বিতীয় টিম হলো কলকাতা নাইট রাইডার্স। আর তোমাদের আগের ভিডিও বলছিলাম এই দুটো টিম সঞ্জু স্যামসনকে নিজের দলে নেওয়ার জন্য এতটা আগ্রহ কেন। এমএস ধোনি বয়স হয়ে যাচ্ছে বলে, একটা ফিউচারের ক্যাপ্টেন এবং উইকেট কিপার লাগবে বলে সঞ্জু স্যামসনের নিজের দলে আনার জন্য প্রস্তুতি লাগছে। অন্যদিকে কলকাতার এখন যা অবস্থা, এখন একটা উইকেট কিপার আর একটা ক্যাপ্টেন লাগে, তার জন্য তারা উঠে উঠে লেগেছে সঞ্জু স্যামসনকে নিজের টিমে আনার জন্য। রাজস্থানের ম্যানেজমেন্ট দুটো টিমকে বলেছে কোনো বড় ব্যাটসম্যান ছাড়া সঞ্জু স্যামসনকে এই দুটো টিমের সঙ্গে ট্রেড করুন। একসময় সঞ্জু স্যামসন আমার সিএসকে ট্রেডটা হয়ে গেছিল, যেখানে রাজস্থান নয় সিএসকে এর কাছে কয়টা ব্যাটসম্যান আবদার করে। প্রথম ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন, মাহেশ পাতিরনা, রবিচন্দ্রন অশ্বিন, শিবম দুবে। কোন ডিলটা হয়নি। রাজস্থান বড়বস্তি বলছে সঞ্জু স্যামসন রাজস্থানকে ছেড়ে এখন কোথাও যাবেন। সঞ্জু স্যামসন নিজে যখন ছেড়ে দিচ্ছে, আরো এই ডিলটা হতে পারে। যেখানে রবিচন্দ্রন অশ্বিন চেন্নাই সুপার কিংসকে নিজের থেকে বলছে আমাকে স্কট থেকে রিলিজ করে দাও, আর চেন্নাই সুপার কিংস রবিচন্দ্রন অশ্বিনকে রিলিজ করে দিত। ট্রেডটা হলে হতে পারে চেন্নাই সুপার কিংস, যেখানে রবিচন্দ্রন অশ্বিন রাজস্থানে দিয়ে রাজস্থান থেকে সঞ্জু স্যামসনকে আমার টিমে দাও, আর তোমার কয় টাকা লাগবে সেটা বলো। ট্রেডটা হলেও হতে পারে, দেখা যায় পরবর্তীতে হয় কি হয়। অন্যদিকে এই ট্রেডটা ব্যাটসম্যান দিয়ে কলকাতার হয়, তাহলে কলকাতা পারবে না। কলকাতার ব্যাটসম্যানকে রাজস্থান রয়্যাল চাবে, সেগুলো ব্যাটসম্যানকে দিতে পারবে। এবং ভারত চক্রবর্তী, সুনীল নারায়ণ, রিঙ্কু সিং, এগুলো ব্যাটসম্যান কলকাতা ছাড়বেন। কলকাতা ক্যাচ, রাজস্থানের সঙ্গে ক্যাচ ডিল হয়, কলকাতার সামনে কোনো টিমই টিকতে পারবে না। কলকাতার নিজের ব্যাটসম্যান ছেড়ে যত বাজেট খালি করতে পারবে, অন্য টিম অতটা বাজেট খালি করতে পারবে। যেখানে কলকাতা ব্যাংকেটের সাহেব, কুইন্টন ডিকক, মোইন আলী এবং রহমুল্লাহ গুরবাজকে ছেড়ে থেকে 33 কারণ টাকা খালি করতে পারবে। যেখানে কলকাতা রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট 25 কোটি টাকা অফার দিচ্ছে সঞ্জু স্যামসনের জন্য। কিন্তু রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট বলছে তাদের টাকা না, তাদের কোনো বড় ব্যাটসম্যান হইলে তাহলে সঞ্জু স্যামসনের সঙ্গে ওই টিমে ট্রেড করা। এখানে মনে হচ্ছে চেন্নাইয়ের সঙ্গে ট্রেডটা হলেও হতে পারে। চেন্নাইয়ের কাছে বড় বড় ব্যাটসম্যান আছে যা রাজস্থানকে দিয়ে সঞ্জু স্যামসনকে নিজের টিমে আনতে। অন্যদিকে যে 3 নম্বর টিমটার নাম শোনা যাচ্ছে, সে ব্যাটসম্যান দিয়ে ক্যাচ দিলে সঞ্জু স্যামসনকে নিজের টিমে আনতে পারে। কিন্তু কোনো সূত্রের দ্বারা শোনা যায়নি যে এই টিমটাই রাজস্থানের ম্যানেজমেন্টের সঙ্গে কোনো অ্যাপ্রোচ হচ্ছে। এটা নিজের অনুভূতির থেকে বলতেছি যে এই টিমটা লখনৌ সুপার জায়ান্টস, একটা ব্যাটসম্যান আছে যেগুলোর সঙ্গে রাজস্থান রয়্যালসের সঙ্গে সঞ্জু স্যামসনকে ট্রেড করতে পারে। এবং ব্যাটসম্যান ঋষভ পান্ট, যেখানে ঋষভ পান্টের সঙ্গে সঞ্জু স্যামসন ট্রেড করতে পারে। স্যামসন একটা উইকেট কিপার ক্যাপ্টেনও, কিন্তু ঋষভ পান্টও একটা ক্যাপ্টেন, একটা উইকেট কিপার। এই ট্রেডটা হলেও হতে পারে। ব্যাটসম্যান ছেড়েও রাজস্থান রয়্যালসে ক্যাচ দিলেও হলেও হতে পারে, যেখানে ঋষভ পান্ট, ডেভিড মিলার, মায়ঙ্ক যাদব আর রাবি বিষ্ণু 2025-এ চারজনের পারফরমেন্সটা ভালো ছিল বলে এলএজি রিলিজ করে মোটা টাকা নিজের পাশে আনতে হয়েছে। যেখানে এলএজি এর চারজনকে রিলিজ করে থেকে 55 কারোর টাকা নিজের কাছে আনতে পারে। নিজের স্যামসাংয়ের জন্য একটা মোটা টাকা পাকিস্তানকে অফার করতে পারে। আবার দেখা যাক যে আইপিএল 2026-এ সঞ্জু স্যামসন রাজস্থানের সঙ্গে আর কন্টিনিউ করবে না। আবার দেখা যাক যে আইপিএল 2026-এ কোন টিমের জার্সি পরে খেলতে দেখা যায়।